এটা হচ্ছে আমাদের গ্রাম। গত শীতে গিয়েছিলাম, তাই নৌকাটা উপরে, কারণ এখন পানি কমে গিয়েছে। আসলে গ্রাম মানেই কিন্তু সুন্দর, আর আমাদের গ্রামটা আমার কাছে মনে হয় একটু বেশি। খুব ভোরে উঠে আমরা দুই বোন গ্রাম দেখতে বের হয়েছিলাম। আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু এরকমই পাকা, একদম বাসার সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত এভাবে পাকা রাস্তা। তো চারপাশে এভাবে ক্ষেত, তার পাশ দিয়ে যে এভাবে একটা সাঁকো, ঠিক না, গাছ দিয়ে আর কি সাঁকো মতো করা হয়েছে এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য। আসলে এটা উপরে পড়ে গেছে, করা হয়েছে ঠিক তা না, এটা দিয়ে আসলে যাওয়া যায় না। আমাদের গ্রামে এখনও কিন্তু বেশ কিছু সাঁকো দেখতে পাওয়া যায়, যার একটা ভিডিও আমি আপনাকে দিয়েছিলাম আপনাদের। এই যে দুই পাশে হচ্ছে বাঁশবাগান আর একদম স্বচ্ছ পানি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও দেখতে খুব ভালো লাগছে। একদম পরিচ্ছন্ন রাস্তা। এই গ্রামে আসলে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আসলেই মনটা ভালো হয়ে যায়, আর এরকম হাঁটতে খুব ভালো লাগে। আর রাস্তাগুলো এত পরিচ্ছন্ন এবং চারপাশে সবুজের সমারোহ যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপনাদের কাদের কাদের গ্রামের রাস্তা এমন জানাবেন, আর যদি ভিডিও থাকে সেগুলো আমাদের দেখাবেন। আসলে এখন নেটের যুগে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই, তখন বেশ ভালো লাগে যে না, এখনও গ্রামের বাড়ি বলে আছে। অনেকের কিন্তু গ্রামের বাড়ি নেই। আমার অনেক আত্মীয় বলেন বা বন্ধু বলেন, অনেকেই বলেন যে তোমার কি সুন্দর গ্রামের বাড়ি আছে, কিন্তু আমার নেই। তো সেদিক থেকে চিন্তা করলে আসলেই ভাগ্যবান যে আমাদের একটা সুন্দর গ্রামের বাড়ি আছে। এবং গ্রামে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যায়। দেখেন, মাছ ধরার একটা সিস্টেম, যে বাঁশের মাধ্যমে এই যে সুন্দর করে